ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না আমেরিকা, হুঙ্কার ট্রাম্পের। মার্কিন আলোচনার প্রস্তাব কেন নাকচ করল ইরান? গাজা দখলে মার্কিন পরিকল্পনা ঠেকাতে একজোট ৫৭ মুসলিম দেশ, তারা কি পারবে আমেরিকাকে ঠেকাতে? শত্রু আমেরিকাকে দূরে ঠেলে আরেক শত্রু ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন, কেন এই কৌশল নিল বেইজিং? ফিলিস্তিন, গাজা ও ইউক্রেনের পর এবার ইরানের দিকে নজর গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কোনোভাবে ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দিয়েছেন আলোচনার প্রস্তাবও, তবে যত চাপই আসুক পরমাণু ইস্যুতে আলোচনার প্রস্তাবনা নাকচ করে দিয়েছে ইরান। পাল্টাপাল্টি এমন কথার লড়াই শেষ পর্যন্ত মাঠে গড়ালে ভয়াবহ হয়ে উঠতে পারে পরিস্থিতি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে কোনো সময় ইরানের সাথে কিছু একটা হতে যাচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে বসে এমন বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কিছুতেই পারমাণবিক সমরাস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র, করলেন এমন মন্তব্য। গত ৬ মার্চ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য খামেনির কাছে চিঠি পাঠানোর দাবিও করেন তিনি। অবশ্য এমন কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইরানি দূতাবাসের এক মুখপাত্র। ইরানের উপর কঠোর চাপ প্রয়োগ অব্যাহত রেখে কেন আলোচনার টেবিলে বসতে চাইছেন ট্রাম্প? একদিকে কড়া ভাষায় মার্কিন হুমকি, অন্যদিকে সমঝোতার বার্তা। শেষ পর্যন্ত কোন পক্ষে ঝুঁকবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি? আমরা একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছি, শেষ মুহূর্তে আছি। ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাক এমনটা আমরা হতে দিতে পারি না। ২০২০ সালে মার্কিন নির্বাচনের ১ মাসের মধ্যেই আমি একটি চুক্তি করতে পারতাম। তেহরানও সেজন্য প্রস্তুত ছিল। খুব শিগগিরই ইরানের ব্যাপারে কিছু শোনা যাবে বলে আমার ধারণা। আশা করি তাদের সাথে একটি শান্তি চুক্তি করতে পারবো। আমি আসলে শক্তি বা দুর্বলতা নিয়ে কথা বলছি না। ক্ষমতা প্রয়োগের চাইতে আমি বরং একটি শান্তি চুক্তি পছন্দ করব, আর এটাই চলমান সমস্যার সমাধান করবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ইরানকে রীতিমতো কোণঠাসা করার পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। চারদিক থেকে চেপে ধরেও তেহরানকে বশে আনতে ব্যর্থ হয়ে এখন তিনি কষছেন নতুন পায়তারা। কিন্তু পরমাণু কর্মসূচি থেকে পিছু হটার বদলে স্পষ্ট ভাষায় ইরানের শীর্ষ নেতারা বারবার বলে আসছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধের ময়দান নয়, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার সমাধান খুঁজতে হবে কূটনীতির টেবিলে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে কিছু ঘটলে মার্কিন স্বার্থও নিরাপদ থাকবে না। আরব নেতার কণ্ঠে শোনা গেল সাবধানী সুর। কোন দেশ আক্রমণের শিকার হয়ে চুপ থাকবে এমনটা কি আমরা আশা করতে পারি? অবশ্যই এর প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া ও প্রতিশোধ কোথায় ঘটবে? এখান থেকে কি হাজার হাজার মাইল দূরে? মোটেও না। এসব ঘটনা এই অঞ্চলেই ঘটবে। এখানকার প্রতিটি দেশ এমন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন, কারণ বিষয়টি আমাদের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। এই অঞ্চলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কাতার সমর্থন করে না, করবেও না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক কোনো মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না। ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞায় থেকে কোনোরকম আলোচনার সম্ভাবনা বারবার উড়িয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিরোধী পক্ষের মুখে এক আর কাজে অন্য বরাবরই এমন নীতির সমালোচনা করে আসছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ ও সামরিক শক্তি বৃদ্ধির ক্রমবর্ধমান উন্নতি নিয়ে সবসময়ই ভয়ে আছে পশ্চিমা শিবির। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও মার্কিন প্রশাসনের সমঝোতার ইঙ্গিত থেকে বিশ্লেষকদের ধারণা ইরানকে নিয়ে হয়তো সত্যিকার অর্থেই বিপদে আছে যুক্তরাষ্ট্র। তেহরান যদি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে আমেরিকা ও ইসরায়েলের জন্য সেটা হবে ভয়াবহ মাথাব্যথার কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে একজোট হয়েছে আরব ও মুসলিম বিশ্বের ৫৭টি দেশ। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় মুসলিম দেশগুলোর জোট ওআইসির এক জরুরি বৈঠকে গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে পাল্টা পরিকল্পনা নেয়। এর পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করবে ওআইসি। তবে প্রশ্ন উঠেছে, মুসলিম বিশ্বের গাজা পরিকল্পনা কি মেনে নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? তাকে কি ঠেকানো যাবে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে উপত্যকাটি দখলে নেয়ার যে পরিকল্পনা ফাঁদছেন তা বড়সড় প্রতিরোধের মুখে পড়েছে। তার ওই বিতর্কিত পরিকল্পনা ঠেকিয়ে দিতে এবারে একাট্টা হয়েছে আরব ও মুসলিম বিশ্বের ৫৭টি দেশ। এরই মাঝে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা জানিয়ে পাল্টা একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা।
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির উদ্যোগে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় জরুরি এক বৈঠকে মিলিত হন ৫৭ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে গাজা পুনর্গঠনে একটি পরিকল্পনা গৃহীত হয়। একই সাথে গাজাবাসীকে অন্যত্র সরানোর যে কোনো পদক্ষেপের জোরালো বিরোধিতা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেইন ইব্রাহিম জানিয়েছেন, ফিলিস্তিনবাসী নিজ ভূমিতেই অবস্থান করবে, কোনোভাবেই তাদের সরানো যাবে না। এ ব্যাপারে ওআইসি দৃঢ় প্রতিজ্ঞ। গৃহীত পরিকল্পনায় সমন্বিত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে বাস্তবসম্মতভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ওআইসি। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গাজা পুনর্গঠন ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে সিরিয়ার প্রস্তাবিত একটি পরিকল্পনার ভিত্তিতে ওআইসির পরিকল্পনাটি সাজানো হয়েছে। এর আগে ৪ মার্চ কায়রোতে আরব লীগের সম্মেলনেও সিরিয়ার ওই প্রস্তাবটি গৃহীত হয়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেন, ওআইসির ৫৭টি দেশ গাজা পুনর্গঠন ও ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রশ্নে একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছে। এটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ। সিরিয়ার প্রস্তাবিত পরিকল্পনাটি শুরুতে আরব ইসলামিক পরিকল্পনায় রূপান্তরিত হয়। পরের পদক্ষেপ হল এটিকে আন্তর্জাতিক পরিকল্পনায় রূপ দেয়া। আবদেলাতি আরও বলেন, গাজা ও ফিলিস্তিনের একটি ক্রান্তিকাল চলছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঠেকাতে মুসলিম বিশ্বের যতটা সম্ভব একজোট হওয়া জরুরি। ওআইসির পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনকালেও উপত্যকার বাসিন্দারা সেখানেই অবস্থান করবেন। যুদ্ধের পর একটি ন্যাশনাল প্যালেস্টিনিয়ান কমিটি ৬ মাসের জন্য গাজার শাসনভার গ্রহণ করবে। এছাড়া উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। তবে পরিকল্পনায় হামাসের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে। এদিকে মুসলিম দেশগুলোর নতুন এই পরিকল্পনার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে মার্কিন প্রশাসন। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, আরব ও ইসলামিক দেশগুলোর প্রস্তাবিত গাজা পরিকল্পনা প্রত্যাশা মাফিক হয়নি। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পরিকল্পনাটিতে গ্রহণযোগ্যতা পাওয়ার মতো বেশ কিছু বিষয় আছে। এসব নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এটিকে ইতিবাচক এক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে শুল্ক আরোপের মাধ্যমে চীনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করছে। এতেই চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা বাড়ছে, উল্টো ভারতকে কাছে টানছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতকে বিরোধিতা বন্ধ করে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন বাড়াতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বী ভারতকে কাছে টেনে আন্তর্জাতিক রাজনীতিতে নয়া কৌশল নিয়েছে চীন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন নতুন করে দূরত্ব বাড়ছে, তখন আরেক প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতি দৃষ্টি পরিবর্তন করে কাছে টানছে চীন। তবে কি চীন ভারতের বহু বছরের সীমান্ত সংঘাতের অবসান ঘটছে? প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার নতুন কৌশল নিচ্ছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের প্রতি ভ্রাতৃত্বের যে হাত বাড়িয়েছেন তা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। দিল্লিকে সীমান্ত সংক্রান্ত সব ধরনের পুরনো শত্রুতা মিটিয়ে কৌশলগত অংশীদার করতে মরিয়া চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাই প্রতিফলিত হচ্ছে। চীন এবং ভারত দুই বৃহৎ প্রতিবেশী। চীন সবসময় বিশ্বাস করে দুটি রাষ্ট্রের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে একে অন্যের সাফল্যে অবদান রাখতে পারে। আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নে কাজ করা। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা না করে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পারি। এটি দুটি দেশের মানুষের কল্যাণে প্রধান লক্ষ্য হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কখনোই সীমান্ত বড় সমস্যা হতে পারে না। কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, সেটিকে সামগ্রিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত না। আমরা প্রাচীন দুই সভ্যতার দেশ। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের মধ্যে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। আমরা সীমান্ত সমস্যা কাটিয়ে উঠতে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধানের পথ বের করতে পারি। আমি মনে করি দ্বিপাক্ষিক সম্পর্ককে কখনোই সীমান্ত সমস্যা দিয়ে বিবেচনা করা উচিত না। ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় চীন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে চীনের এই আহ্বানের পর ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
বিশ্লেষকরা বলছেন সীমান্ত সমস্যা কাটিয়ে উঠতে পারলে দুই দেশের মধ্যে বন্ধুত্বের এটি অন্যতম উদ্যোগ হতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।